বিদ্যালয়ের ছাত্র সংখ্যা মাত্র ৩২ জন। ফ্লেক্স লাগিয়ে ছাত্রদের স্কুলমুখী করার উদ্যোগ প্রধান শিক্ষকের। জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট ড্রেস লাগোয়া গোসাইহাট নিউ প্রাথমিক বিদ্যালয় প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সর্বমোট ছাত্র সংখ্যা ৩২ জন। গ্রামের শিশুদের তাই বিদ্যালয়মুখী করতে অভিনব উদ্যোগ নিলেন প্রধান শিক্ষক। গ্রামের বিভিন্ন জায়গায় লাগিয়েছেন ফ্লেক্স পোস্টার। গ্রামের বাড়ি বাড়ি পড়ুয়াদের নিয়ে আসার চেষ্টা করছেন তিনি। এখন হচ্ছে নতুন অ্যাডমিশন নিয়ে আমাদের 32 জন স্টুডেন্ট আছে। আগে 28 জন ছিল, 8 জন বের হয়ে গেছে, 20 জন আসছে। আমি জয়েন করার পর নতুন করে 12 জনকে অ্যাডমিশন করাইলাম। মোট এখন 32 জন স্টুডেন্ট। এখানে এসে আমি যা বুঝতে পারলাম, এখানে হচ্ছে জনবসতি খুবই কম, এলাকাটা অনেক বড়। টোটাল ভোটার সংখ্যা 500 সামথিং আর কি। আচ্ছা, জনবসতি খুবই কম। আর এখানে আমাদের 2টা প্রাথমিক বিদ্যালয় আছে। এখানে সামনে বসে এফবি মানে বসে যে ওখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, এবং আমাদের এখানে যেহেতু জনসংখ্যা খুবই কম, ভোটার সংখ্যা খুবই কম, এমনিতে বাচ্চার সংখ্যা খুবই কম। বিদ্যালয়ে নেই পানীয় জলের কোনো ব্যবস্থা। ভাঙা পড়ে রয়েছে শৌচালয়, স্কুল বাউন্ডারি ও মিড ডে মিল রান্নার ঘর। একাধিকবার উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সকলকে জানিয়েও কোনো রকম হেলদোল নেই প্রশাসনে। সেই কারণেই দিন দিন কমতে থাকছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা। তাই বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রধান শিক্ষক উঠে পড়ে লেগেছেন বিদ্যালয়ের হাল ফেরাতে। আসতে হয় ঠিক। আমি জয়েন করে আসার পরে এই সমস্যাগুলো এসে দেখছি। এখানে ডিপ কলেজ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, বন্দোবস্ত নেই। আমাদের স্কুলে কোনো পানীয় বা নলকূপ নেই। ওরা পাশের বাড়ি থেকে নলকূপ থেকে রান্না করে। আমি এই বিষয় নিয়ে মৌখিকভাবে এখানকার যে পঞ্চায়েত আছে, উপপ্রধান সবাইকে বলে দিয়েছি অলরেডি। আর আমাদের বিডিও অফিসে মৌখিকভাবে যে আমাদের এই বিষয়টা দেখাশোনা করে তাদেরকেও আমি বলছি, ওরা আশ্বস্ত করছে। এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য শিমুল ওরাও জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে শীঘ্রই কাজ শুরু করবে তারা। নতুন আছে প্রধান শিক্ষক, সে আমাকে একদিন ডাকছিল, যে আমাকে ওই স্কুলের ব্যাপার নিয়ে বললো যে স্কুলের অবস্থা খুবই খারাপ এবং আমাদের স্কুলে পানীয় জলের ব্যবস্থা নেই। সেই বিষয়ে আমাদের একটু আলোচনা হয়েছে। আচ্ছা, সেই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তবে প্রধান শিক্ষকের এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। হেডমাস্টার মশাই খুব সজ্জন মানুষ, তিনি প্রত্যেকটা বাড়ি বাড়ি ভিজিট করছেন। তিনি সদ্য জয়েন করেছেন। হ্যাঁ, তিনি সদ্য জয়েন করেছেন এবং বাড়ি বাড়ি ভিজিট করছেন, ছোট ছোট কচিকাচাদের খবর নিচ্ছেন এবং এনে ভর্তিও করাচ্ছেন। এবং তিনি নিজের পয়সা দিয়ে তিনি ব্যানার ছাপিয়েছেন যে ভর্তি চলিতেছে। দেখে অবাক লাগলো, কিন্তু ভালোও লাগলো যে একজন প্রাথমিক শিক্ষক মাস্টারমশাই তিনি স্কুলকে এতভাবে ভালোবেসেছেন, তিনি নিজের পয়সায় তিনি ব্যানার ছাপিয়ে প্রচার করছেন যে যাতে স্কুলমুখী হয় ছাত্ররা। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।